Welcome back. This is Abdul Rashid Khan, Master Public Speaking Skills. Unlock confidence and clarity in every space with Abdul Rashid Khan. Join our Facebook page Pure Knowledge Academy. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইংরেজি স্পিকিং স্কিলসের যেটি গুরুত্বপূর্ণ একটা টপিকস ইলিউশন, আমরা ইলিউশন সম্পর্কে জানব। ইলিউশন শব্দের অর্থ উচ্চারিত ধ্বনি থেকে নির্দিষ্ট ধ্বনি বা অক্ষর বাদ পড়া। তো পাবলিক স্পিকিং স্কিলসের এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস। আমরা পূর্বের ভিডিওগুলোতে এর সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজ আমরা জানব ইলিউশন কে এর ব্যবহার। আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম এর ক্ষেত্রে সাধারণত ইডি টি এর মতো উচ্চারণ হয়ে থাকে। যদিও শব্দের শেষে বা ভার্বের শেষে ইডি থাকে, কিন্তু উচ্চারণ করার সময় এর উচ্চারণ সাধারণত টি এর মতো শোনা যায়। তবে সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর আগে যদি কে ধ্বনি থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে কে ধ্বনিটি বাদ যাবে, অর্থাৎ কে এর উচ্চারণ হবে না। যেমন আমরা উদাহরণটা আলোচনা করি। উদাহরণ নাম্বার 5, আক্সড মে, পূর্ণরূপ আক্সড মে। কিন্তু ইলিউশন যদি করি, আমরা এই লেটারটাকে যখন স্পিকিং বলবো, পাবলিক স্পিকিং প্র্যাকটিস করব বা যখন আমরা কমিউনিকেশন করব, সেই ক্ষেত্রে কে এর উচ্চারণটা হিডেন হবে, অর্থাৎ বাদ যাবে। আস্কড মে, আস্কড অর্থাৎ কে এর উচ্চারণ হবে না, আস্কড মি অর্থাৎ আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার বলি, যদি তিনটি ধ্বনির ক্ষেত্রে মাঝের ধ্বনিটি যদি তিনটি কনসোনেন্ট ধ্বনির ক্ষেত্রে তিনটি কনসোনেন্ট ধ্বনির ক্ষেত্রে যদি মাঝে কে ধ্বনি আসে, তাহলে উচ্চারণ করার সময়